সুপ্রিয় ভাই ও বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয়টি হলো সেলফ নলেজ। এর সহজ বাংলা অর্থ হচ্ছে আত্মজ্ঞান। আপনারা অবশ্যই এই কথাটি শুনেছেন যে নো দাই সেলফ, নিজেকে জানো। হ্যাঁ, তো এটিকে আমি সেলফ নলেজ বলে আখ্যায়িত করে থাকি। তো সেলফ নলেজটা কি? সেলফ নলেজ হচ্ছে যে একজন ব্যক্তি তার উইকনেস, স্ট্রেংথ, তার দুর্বলতা, তার গুণাগুণ, তার শক্তি সামর্থ্য, তার ফিলিংস, তার মেন্টাল স্টেট সম্পর্কে সম্পূর্ণরূপে অবগত। আহ, এইসব জিনিসের সাথে আরো কয়েকটি জিনিস থাকতে পারে বা অনেকগুলো জিনিস থাকতে পারে যেগুলো সেলফ অ্যাওয়ারনেসের বা সেলফ নলেজের অন্তর্ভুক্ত হতে পারে। যেমন একজন ব্যক্তি অবগত থাকতে পারে তার কোন কোন ক্ষেত্রে, হ্যাঁ, তার সে ক্রোধান্বিত হয়, কোন কোন ক্ষেত্রে সে খুশি হয়, কোন কোন জিনিস তাকে ইরিটেট করে, অথবা কোন কোন ক্ষেত্রে সে ভুল করে থাকে। অর্থাৎ এটিও সেলফ অর্থাৎ কোন কোন জায়গায় সে ভুল করে থাকে। সেলফ নলেজের অন্তর্ভুক্ত যে জিনিসটি বড় জিনিস হিসাবে প্রতীয়মান হয়ে থাকে সেটি হলো যে একজন ব্যক্তি যখন জানবে যে কোন জায়গায় সে পতিত হচ্ছে, কোন জায়গায় সে পড়ে যাচ্ছে, এই পড়ে জায়গার যাওয়াটা যখন সে চিহ্নিত করতে পারবে, তখন তার সেলফ নলেজ অর্জিত হয়েছে বলে বোঝা যাবে। তো এই সব কিছুই সেলফ নলেজের অন্তর্ভুক্ত হয়। আপনার ধরুন আপনার অ্যাংজাইটি লেভেল, হ্যাঁ, কোন কোন ক্ষেত্রে বাড়তেছে, কোন কোন কাজ করার আগে আপনার অ্যাংজাইটি লেভেল বেড়ে যাচ্ছে, এটির ব্যাপারে অবগত থাকার নাম হচ্ছে সেলফ নলেজ। এখন একজন মানুষ যখন সেলফ নলেজ, হ্যাঁ, অর্জন করে ফেলবে, তখন তার সেলফ কন্ট্রোল, হুম, তার তার সেলফ কন্ট্রোল, তার নৈতিক সেলফ কন্ট্রোলটা সহজ হয়ে যাবে। এটি তার পক্ষে সম্ভব হবে। এখন সেলফ নলেজের উপর আমি মনে করে থাকি প্রত্যেক দিন সকালে মেডিটেশন করা উচিত, যেটি আমি করে থাকি। আমি প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে কয়েকটি মেডিটেশন করি। একটা মেডিটেশন হলো যে আমি সেলফ নলেজের উপর মেডিটেশন করে থাকি। এই মেডিটেশনের মধ্যে আমি চিন্তা করি যে আমি কোন কোন জায়গায় পড়ে যাই, অর্থাৎ কোন কোন জায়গায় আমি প্রত্যেক দিন ভুল করে থাকি। ধরুন আহ, যেমন ধরুন দুইজন মানুষ কথা বলতেছে, হ্যাঁ, আমার কথা বলার দরকার নাই, হঠাৎ করে আমি তাদের কথার মাঝখানে শরিক হয়ে গেলাম, আমি হঠাৎ করে তাদের কথাবার্তার মধ্যে ইনভলভ হয়ে গেলাম। এই ইনভলভমেন্টের দরকার আমার নাই, কিন্তু এটি আমি করে থাকি। এই জায়গায় আমার ভুল হয়, এই জায়গায় আমি পড়ে যাই। তা আমি যখন সকালবেলা ঘুম থেকে উঠে আমার এই দুর্বলতা বা পড়ে যাবার জায়গাটা চিহ্নিত করে ফেলি, তখন ওই দিন আমি এই কাজের যখন সম্মুখীন হই বা এই গর্তের মধ্যে পড়ে যাওয়ার আমার মানে সম্ভাবনা দেখি, তখন আমি উঠে দাঁড়াই। আমি কি বিষয়টা বোঝাতে পারলাম? যেমন ধরুন আহ, প্রতিদিন সকালবেলা, হ্যাঁ, সেলফ নলেজের মধ্যে অনেক অনেক জিনিস আমি ব্যক্তিগতভাবে আমি আমি ধ্যানের মধ্যে নিয়ে আসি। যেমন ধরুন আহ, আমার যে জায়গায় কথা বলার দরকার নয়, হ্যাঁ, সেই জায়গায় আমি খামোখা ইনভলভ হয়ে যাই। তো এটি যখন আমার সেলফ নলেজের মধ্যে আমি নিয়ে আসবো প্রত্যেকদিন সকালবেলা, বা আমি নিয়ে আসি, তখন এই দিন
এই এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হলে পরে আমি এইটা থেকে আমাকে নিজেকে বিরত রাখতে সক্ষম হব, বা আমি হয়েও থাকি। বিষয়টা বুঝতে পারছেন? তো এই সবগুলোই আছে। যেমন কোন আমরা সেলফ নলেজের মধ্যে আমরা অ্যাম একেকজন একেক রকম বিষয়াদি বা অনেক রকম বিষয়াদি নিয়ে আসতে পারি। যে বিষয়াদিগুলো একজন আরেকজনের বিষয়াদি একজনের বিষয়াদির চেয়ে আরেকজনের বিষয়াদি থেকে ভিন্ন হতে পারে। কারণ আমরা তো সবাই সমান না। হুম? তো আমি ব্যক্তিগতভাবে আমার সেলফ নলেজ আম আমি ব্যক্তিগতভাবে আমি সেলফ নলেজের যে জিনিসটি প্র্যাকটিস করে থাকি, সেই জিনিসটি হলো যে নাম্বার 1, আমি প্রত্যেকদিন কোন জায়গায়, হ্যাঁ, কথায়, কাজে, আচার-আচরণে ভুল করে থাকি সেইগুলোর উপর ধ্যান করা। হুম? এটি আমি করে থাকি এবং সেইগুলোর উপর আমি ধ্যান করি। যেমন গতকালকে বা এর আগে থেকে আমি কোন অভ্যাসের দ্বারা পরিচালিত হয়েছি এবং এই পরিচালিত হওয়ার কারণে আমার কথাবার্তা, আচার-আচরণ, কাজে কর্মে যে ভুল হয়েছে, হ্যাঁ? সেই ভুলগুলোর উপর আমি প্রত্যেকদিন ধ্যান করি এবং এইগুলো যাতে প্রতিদিন আমার না ঘটে সেই ব্যাপারে আমি আমার সেলফ নলেজ থেকে আমি একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারি এবং আমি আমি ওই প্রতিদিন ওইগুলো আমি না করার চেষ্টা করি। যখনই আমি এই ধরনের সিচুয়েশনের মধ্যে পড়ে যাই, তখনই আমার সকালবেলার যে মেডিটেশন সেলফ নলেজের উপর থাকে, সেটি আমাকে সাহায্য করে। তো সেলফ নলেজের উপর মেডিটেশন খুবই দরকারি আমি মনে করে থাকি। হ্যাঁ? যেমন আপনার সেলফ নলেজের এক্সাম্পল বিভিন্ন ধরনের হতে পারে। যেমন আপনি এই ব্যাপারে যেমন আপনি অবগত থাকতে পারেন যে আপনি কোন শার্ট পরতেছেন। অন্য লেভেলে আপনার সেলফ নলেজ হতে পারে যে আপনার ফিলিংস, ইমোশন, আপনার ভ্যালুস এইগুলো এইগুলো কিরকম হতে পারে বা এইগুলো কিরকম। এগুলো যখন আপনি জানতে পারবেন তখন এগুলোকে আপনি হ্যান্ডেল করতে পারবেন। যেমন ধরুন আপনি যদি খুব অনেস্ট মানুষ হয়ে থাকেন তাহলে আপনার ভ্যালুজ হবে অনেস্টি। হুম? তো এইসব অনেক বিষয়াদি আছে। তো আমি মনে করে থাকি সেলফ নলেজ ইজ কাইন্ড অফ সেলফ কন্ট্রোল। আপনি সেলফ নলেজের উপর যদি মেডিটেশন করে থাকেন বা আমি যদি করে থাকি, তাহলে আমি, আপনারা আমাদের প্রত্যেক দিনকে বিল্ড আপ করতে পারবো আমাদের পূর্ববর্তী ভুল ত্রুটির দিকে লক্ষ্য রেখে। তো অবশ্যই প্রত্যেকটা মানুষের কিছু ট্রেইট আছে, কিছু ভুল ত্রুটি আছে, শক্তি শক্তি সামর্থ্য আছে, স্ট্রেংথ আছে, উইকনেস আছে, হ্যাঁ, এবং ভুলের জায়গা আছে, ভুল করার প্রবণতা আছে। এই সবগুলোর উপর যখন প্রত্যেকটা মানুষ প্রত্যেক দিন, হ্যাঁ, কিছু সময়, হ্যাঁ, চোখ বুজে ধ্যান করবে, তখন এটিকে বলা বলা যাবে মেডিটেশন অন সেলফ নলেজ। আর এটি করতে থাকলে পরে, হ্যাঁ, মানুষ দিন দিন, হ্যাঁ, নিজের আচার আচরণ, কথাবার্তা, হ্যাঁ, এই বা আরো বিভিন্ন জিনিসের উৎকর্ষ সাধন করতে পারে বা করে থাকে। সো লেটস ডু দ্য সেলফ নলেজ। হ্যাঁ, আসুন আমরা নিজেকে জানি। নিজেকে জানাটা কি সেটি হয়তো আপনারা বুঝতে পেরেছেন এবং এটির উপর আমি মনে করে থাকি কিছু সময় অ্যাটলিস্ট দিনের সকালবেলা কিছু সময় ধ্যান করা উচিত। হুম? নিজের ভিতর কি আছে, কি জিনিস আছে, হ্যাঁ, এইগুলোর উপর রিফ্লেক্ট করা উচিত। হ্যাঁ, তো আরেকটা জিনিস হচ্ছে সেলফ নলেজের আরেকটা বড় সহজ পথ হচ্ছে দিন শেষে জার্নালিং করা। জার্নালিং মানে হচ্ছে একটা ডায়েরিতে, আপনি সারাদিন কোন ঘটনার সম্মুখীন হয়েছেন, কিভাবে কোন ঘটনাকে আপনি মোকাবেলা করেছেন, হ্যান্ডেল করেছেন, আপনি কি এই ঘটনাগুলোকে যেভাবে
হ্যান্ডেল করা উচিত ছিল সেইভাবে হ্যান্ডেল করেছেন নাকি ভিন্নভাবে হ্যান্ডেল করেছেন, হুম, এইগুলো আপনার জার্নালিংয়ে লিখে রাখতে হবে। অথবা এইভাবে না করে করে যদি ওইভাবে করতেন তাহলে ভালো হতো, এইগুলো লিখে রাখার নাম লিখে মানে জার্নালিংয়ের মধ্যে নিয়ে আসতে হবে। এছাড়া আচার আচরণ কথাবার্তায় কোন কোন ভুল করেছেন, হ্যাঁ, কোন কোন ধরনের মিস্টেক করেছেন, হ্যাঁ, মানুষকে কোন কোন জায়গায় আপনি অসম্মান করেছেন, অথবা কোন কোন জায়গায় কোন কোন ক্ষেত্রে সারা দিন আপনি কোন কোন ভালো কাজ করেছেন, হ্যাঁ, কিংবা কোন কোন মন্দ কাজ করেছেন, এই সবগুলো, হ্যাঁ, সবগুলোকে রিভিউ করতে হবে। হ্যাঁ, এগুলো রিভিউ করার পরে এইগুলোকে আপনি আপনার ডায়েরিতে লিখে রাখবেন এবং পরবর্তী দিন আপনি আপনার প্ল্যান কি? আপনি কি এইগুলো রাখবেন আপনার মধ্যে নাকি এইগুলোর চেঞ্জ করবেন? পরবর্তী দিন কি আপনার এইগুলো রিপিট হবে নাকি রিপিট হবে না? সেই ব্যাপারেও আপনার ওই জার্নালিংয়ের মধ্যে লিখে রাখতে হবে। অথবা না যদি লিখে রাখেন তাহলে মনে মনে এইগুলো রিভিউ করতে হবে। এটাকে আমি ব্যক্তিগতভাবে এটাকে সেলফ নলেজ মনে করে থাকি এবং আমি পার্সোনালি এটি প্রত্যেক দিন রাতের বেলা করে থাকি। দিস ইজ কল সেলফ নলেজ। জার্নালিং ইজ কাইন্ড অফ ইজ দ্য এক্সাম্পল অফ সেলফ নলেজ। আমি তো আমার মনে হয় আমি বিষয়টা বুঝাতে পেরেছি। ঠিক আছে? আম আরেকটি ছোট উদাহরণ দেই। ধরুন আপনি ফেসবুকে একটা পোস্ট লিখতেছেন, হুম, পোস্ট আপনি আপনি লিখতেছেন, লিখার পরে আপনি সকালবেলা আপনি এটা সকালবেলা লিখেছেন, আপনি দেখলেন যে আপনার কোন কোন জায়গায় ভুল হয়েছে, হ্যাঁ, এডিট করে দেখলেন যে আপনার এই জায়গায় ভুল হয়েছে, আপনি দুই একটা শব্দ মিস করেছেন বা বানান ভুল করেছেন। আপনি যখন রাত্রিবেলা জার্নালিং করবেন এই বিষয়টাও আপনি নিয়ে আসতে পারেন যে আমার এই জায়গায় ভুল হয়েছে, আমি এই রকম পোস্টটা না লিখে অন্যরকম লিখলে পারতাম, হুম। তো পরবর্তী এটা যখন আপনি আপনার ডায়েরিতে জার্নাল হিসাবে লিখে রাখবেন অথবা না লিখে রাখলে পরেও যখন আপনি এটাকে রিভিউ করবেন তখন পরবর্তী দিন বা পরবর্তী সময়গুলোতে এই জাতীয় যাতে ভুল না হয় সেই ব্যাপারে আপনি সতর্ক থাকতে পারেন। তো জীবনের আপনার সারা দিনের কাজকর্ম কথাবার্তা, আচার আচরণ, মানুষের সাথে ইন্টারাকশন সবগুলোকে একসাথে জড়ো করে রাত্রিবেলা বা সন্ধ্যাবেলা আপনি এই মানে একটা রিভিউ করবেন। দিস ইজ কল্ড সেলফ নলেজ। এবং এই রিভিউর মধ্যে আপনার থাকতে হবে যে আপনি পরবর্তী দিন কোন স্টেপ নিচ্ছেন এইগুলোকে সংশোধিত করার জন্য, কোন কোন ভালো কাজ করেছেন এবং এইগুলোকে আরও উত্তর কিভাবে উৎকর্ষতার দিকে নিয়ে যাওয়া যায় সেই ব্যাপারেও আপনার ডিসিশন থাকতে হবে। তো আমি আশা করি আমি সেলফ নলেজটা আপনাদের সামনে ভালো করে উপস্থাপন করার চেষ্টা করতে পেরেছি। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল। থ্যাংক ইউ।